জীবনযাত্রার বাংলাদেশ। শীতলক্ষা ও বালু নদী বিধৌত রূপগঞ্জ উপজেলার মোট আয়তন 234.76 বর্গ কিলোমিটার। শিল্প প্রধান এই উপজেলায় রয়েছে 7টি ইউনিয়ন, 2টি পৌরসভা, 222টি গ্রাম সম্বলিত এই উপজেলার মোট জনসংখ্যা 4,36,000। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গত 15 বছরে রূপগঞ্জ উপজেলায় এলজিইডি প্রায় 800 কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে রাস্তা, সেতু, কালভার্ট, প্রাথমিক বিদ্যালয়, উপজেলা কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ বিভিন্ন ধরনের অবকাঠামো। মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয়ের দিক নির্দেশনায় উপজেলা প্রকৌশল দপ্তর এলজিইডি রূপগঞ্জের তত্ত্বাবধানে এ সকল উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় রূপগঞ্জ উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড দুর্বার গতিতে এগিয়ে চলছে। গত 15 বছরে প্রায় 700 কোটি টাকার ঊর্ধ্বে আমরা অসংখ্য সড়ক, ব্রিজ, কালভার্ট, প্রাথমিক বিদ্যালয়, ভূমি অফিস, অসচ্ছল মুক্তিযোদ্ধার গৃহ, হাটবাজার, মসজিদ, মন্দির, ঘাটলা এছাড়া বিভিন্ন রকমের প্রকল্প আমরা করে যাচ্ছি এবং এই প্রতিটি গ্রামকে আমরা শহরে রূপান্তর করতে এই আমাদের এলজিইডি রূপগঞ্জের সকল নিবেদিত কর্মকর্তা কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর ওই উন্নয়নের সম্মুখ থেকে নেতৃত্ব দেয় আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম দস্তগীর গাজী স্যারকে এবং আমাদের এলজিইডির প্রধান প্রকৌশলী জনাব আলী আক্তার হোসেন স্যারকে রূপগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। রূপগঞ্জবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব করতে 143 কোটি টাকা ব্যয়ে এখানে নির্মিত হয়েছে প্রায় 13.5 কিলোমিটার দৈর্ঘ্যের রূপসী কাঞ্চন সড়ক। শিল্প কারখানা সমৃদ্ধ রূপগঞ্জের অর্থনৈতিক প্রাণ সঞ্চালনে এই সড়কের ভূমিকা ব্যাপক। এই সড়কের পাশে 94 একর জমিতে গড়ে উঠেছে সিটি অর্থনৈতিক অঞ্চল, যেখানে প্রায় 34,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও এখানে একাধিক শিল্প কারখানা নির্মিত হয়েছে এবং হচ্ছে। সড়কটি ঢাকার পূর্বাচলের 300 ফিট রাস্তার সাথে ঢাকা সিলেট মহাসড়কের একটি বাইপাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। রূপগঞ্জ উপজেলায় আমাদের মাননীয় সাবেক মন্ত্রী বর্তমানে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, তার ছত্রছায়ায় আমি থাকি এবং সে আমাকে অত্যন্ত স্নেহ করে, মেয়ের মতো দেখে। আর তার যে উন্নয়ন এই উপজেলায়, সে উন্নয়নটা আসলে প্রশংসনীয়। তার পাশে থেকে আমি অনেকটাই উন্নয়ন করেছি। আমি অনেক স্কুল কলেজের উন্নয়ন লক্ষ্যে শিক্ষার খাতে কাজ করেছি, যোগাযোগ খাতে কাজ করেছি, মানুষের সেবার মূলত যে আমাদের সেবার যে স্থানগুলি, স্বাস্থ্য সেবা, সকল জায়গায় আমি কাজ করেছি। আর সবসময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমি একজন নারী, কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী বান্ধব হিসেবে আমি যখন এতবার জনপ্রতিনিধি, আমি একটা নারী, যত অসহায় নারী আছে, কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভাতার সিস্টেম করেছে, অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। সেই যারা নাকি আমাদের নারীরা অসহায়, এই সমাজে অনেক নারীরা আছে যারা নাকি তার স্বামীদের কাছে পড়ে আছে, স্বামীদের দিকে তাকিয়ে থাকে, গার্জেনের দিকে তাকিয়ে থাকে, সেই নারীদের পাশে থেকে আমি অনেক কাজ করেছি। সেই নারীরা, যেই নারীরা নাকি অসহায় না থাকে। আর আমি সবসময় নারীদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমরা নারী, আমরা পারি, আমরা পারবো ইনশাল্লাহ। প্রায় 30 কোটি টাকা ব্যয় নির্মিত 7.3 কিলোমিটার দীর্ঘ কাঞ্চন স্বর্ণখালী বাজার ছনপাড়া রাস্তা ঢাকা সিলেট হাইওয়ের সাথে যুক্ত হয়েছে। 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঞ্চন আতলাপুর ডাঙ্গা সড়ক রূপগঞ্জকে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সাথে যুক্ত করেছে। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত 3 কিলোমিটার দৈর্ঘ্যের তারাবো রূপসী বাজার রাস্তা রূপগঞ্জের নোয়াপাড়া জামদানি পল্লীকে ঢাকা সিলেট মহাসড়কের সাথে যুক্ত করেছে। ফলে দেশের বিভিন্ন স্থানে জামদানি শাড়ি পরিবহন সহজতর হয়েছে।
রামপুরা ভুলতাকে নাওড়া বাজার সড়ক বালু সেতুর মাধ্যমে রূপগঞ্জকে মাদানী এভিনিউয়ের মাধ্যমে ঢাকার সঙ্গে সংযুক্ত করেছে। ডেমরা কামশাইর বেরাইল সড়ক রূপগঞ্জ উপজেলা সদর থেকে ঢাকার ডেমরার সাথে যোগাযোগের একটি বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডেমরা থেকে কালীগঞ্জ পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ সড়কের কাজ চলমান রয়েছে। সড়কটি নির্মাণ শেষ হলে এটি ঢাকা থেকে গাজীপুর যাওয়ার একটি উল্লেখযোগ্য বাইপাস হিসেবে ব্যবহৃত হবে। উপজেলার গুরুত্বপূর্ণ গোলাকান্দাইল হাট সংলগ্ন হোরগাঁও থেকে ডহরগাঁও সড়ক 5 কোটি 33 লাখ টাকা ব্যয়ে মেরামতের কাজ চলছে। নির্মাণ এবং মেরামতের ফলে এসব সড়ক জনগণের চলাচলের কষ্ট লাঘব করে পণ্য পরিবহন সহজতর করেছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা সচল রাখছে। রূপগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। রূপগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল শীতলক্ষ্যা নদী পারাপারের জন্য একটি সেতু নির্মাণ। সেই দাবি মেটাতে নির্মিত হয়েছে 576 মিটার দীর্ঘ বীর প্রতীক গাজী সেতু। এতে ব্যয় হয়েছে 76 কোটি টাকা। সেতুটি নির্মিত হওয়ায় হাজার হাজার মানুষ ফেরি পারাপারের বিড়ম্বনা থেকে মুক্ত হয়েছে। অসুস্থ মানুষের উপজেলা সদর হাসপাতালে যাতায়াতের পথ মসৃণ হয়েছে। সেতুটি নির্মাণের ফলে নদীর উভয় পাড়ে অসংখ্য কলকারখানা গড়ে উঠছে। বর্তমানে 61 কোটি টাকা ব্যয়ে পড়শি বাজারের নিকট বালু নদীর উপর 320 মিটার দীর্ঘ সেতু ও 250 মিটার ভায়াডাক্ট নির্মাণ কাজ চলছে, যা রূপগঞ্জকে ঢাকা ডুমনির সাথে যুক্ত করবে। জলশ্রী আবাসন প্রকল্পের আওতায় 35 কোটি টাকা ব্যয়ে 75 মিটার জলশ্রী সেতুর নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। 97 কোটি টাকা ব্যয়ে কেওডালা সেতু নির্মাণ শীঘ্রই শুরু হবে। সেতুটি ঢাকার খিলগাঁওয়ের ত্রিমোহনীর সাথে রূপগঞ্জের কায়েতপাড়ার সংযোগ স্থাপন করবে, যা রূপগঞ্জবাসীর জন্য রাজধানী ঢাকার যাতায়াত পথকে করবে আরও সুগম। সড়ক যোগাযোগ অবকাঠামো ছাড়াও বিগত 15 বছরে নির্মিত হয়েছে উপজেলা কমপ্লেক্স ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, 2টি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিস সহ অনেক অবকাঠামো। মুক্তিযুদ্ধ কমপ্লেক্সটি ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে ভাড়া দেওয়ায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। এছাড়াও এলজিডি রূপগঞ্জ বীর মুক্তিযোদ্ধাদের জন্য 6টি বীর নিবাস নির্মাণ করেছে। আশ্রয় পেয়েছে ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা পরিবার। রূপগঞ্জ উপজেলার ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে 92টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ পুনর্নির্মাণ করা হয়েছে। 13টি বিদ্যালয় নির্মাণ কাজ চলছে। মা ও শিশুর চিকিৎসা সুবিধার জন্য উপজেলার তারাবোতে 5 কোটি 61 লাখ টাকা ব্যয়ে মাতৃসদন নির্মাণ কাজ চলছে। পরিচ্ছন্ন কর্মীদের জন্য 12 কোটি টাকা ব্যয়ে পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ কাজ অচিরেই শুরু হবে। সম্প্রতি 310 কোটি টাকা ব্যয়ে পূর্বাচল মাদানী এভিনিউ রাস্তা উন্নয়ন প্রকল্প একনেকে পাশ হয়েছে। এটি নির্মিত হলে মাদানী এভিনিউ এবং 300 ফিট সড়কের একটি বাইপাস হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া রূপগঞ্জবাসীর জন্য 1000 কোটি টাকা ব্যয়ে আলাদা একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মানে রূপগঞ্জকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করছে উপজেলা প্রকৌশল দপ্তর, এলজিডি রূপগঞ্জ উপজেলা।